দড়ি দিয়ে করা হয়েছে। স্বপ্নে আমরা কি কি দেখতে পাই সেই সম্পর্কে এই প্যান্ডেলের থিমটা তুলে ধরা হচ্ছে। কাদা রয়েছে, খড় রয়েছে, এখানে মাটি লেপার কাজ চলছে। কিন্তু এবছর একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। চন্দননগর স্টেশন থেকে আমরা এলাম ডান দিকে, অর্থাৎ এদিকে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে দিল্লি রোড। গোল রাউন্ড শেপটা এটা কিন্তু ঝাড়ের জন্য করা হয়েছে, যেটা ওপরে লাগানো হবে। বাটামের কাজ, তাছাড়াও এখানে রয়েছে সামনে। আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানকুণ্ডু স্টেশনে নেমে তোমরা ঠিক কী কী ঠাকুর দেখতে পাবে, আর জিটি রোড হয়ে তেমাথা দিয়ে গোন্দলপাড়ার সমস্ত প্যান্ডেলগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চন্দননগর স্টেশনে নেমে বাঁ দিকে আমরা কী কী প্যান্ডেল দেখতে পাবে এবং তার সমস্ত রুট গাইড। তো চলো একদমই কি বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। দেখতেই পাচ্ছ আমরা রয়েছি চন্দননগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে বেরিয়ে এই রয়েছে সাবওয়ে দিয়ে ঠিক আমরা যাব ডান দিকে। ঠিক চন্দননগর স্টেশন থেকে আমরা এলাম ডান দিকে, অর্থাৎ এদিকে গেলে তোমরা কিন্তু পেয়ে যাবে দিল্লি রোড। সবার আগে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো কলপুকুর ধার। এখানে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড রয়েছে। একদম স্টেশন থেকে বেরিয়ে প্রথমে এলেই তোমরা এই কলপুকুর ধারের প্যান্ডেল পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশ পড়ে রয়েছে। ঠিক প্রতি বছরের মতন এই বছরও এই জায়গাটায় প্যান্ডেল হতে চলেছে। দেখতে পাচ্ছ অলরেডি দড়ি কিন্তু বাঁধা হয়ে গেছে, এখানে বাঁশ পড়ে গেছে। আর মেন যেখানে আমরা ঠাকুরটাকে দর্শন করতে পারবো সেখানে কিন্তু বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আপাতত এখানে খুঁটি পুজো কমপ্লিট, কিন্তু এখনো মা জগদ্ধাত্রীর নির্মাণ কার্য শুরু হয়নি। এই রয়েছে টোটাল কলপুকুরের আপডেট। প্যান্ডেলের নাম যদি জানতে পারি আমি স্ক্রিনে দিয়ে দেব। তো এখান থেকে আমরা ডিরেক্ট বাইরে বেরোবো আর দিল্লি রোডের দিকে আরও এগোবো, পরবর্তী প্যান্ডেল শীতলাতলার দিকে। কলপুকুর ধারে প্যান্ডেল দেখে এগিয়ে এলাম দিল্লি রোডের দিকে, পরবর্তী প্যান্ডেলের শীতলাতলা। আর এই বছর এখানকার থিম রয়েছে ইউরোপিয়ান স্থাপত্য। তোমাদেরকে একদম কাছ থেকে প্যান্ডেলের প্রিপারেশনটা দেখাই। এখানে দেখতে পাচ্ছ বাঁশের কাজ পুরোপুরি কমপ্লিট, বাঁশের ওপর বাটামের কাজ শুরু হয়েছে। ঠিক এখান থেকে প্যান্ডেলটা শুরু করা হয়েছে। আর ওই যে পোর্শনটা ওখানে কিন্তু মা জগদ্ধাত্রীকে প্রতি বছরের ন্যায় এই বছরও রাখা হবে। আর এই রয়েছে মা শীতলা। এখানে দেখাতে পাচ্ছি একটা গোল রাউন্ডের মতন কাজ হয়েছে, যেটা বাটাম দিয়ে পুরোপুরি করা হচ্ছে আপাতত। মানে এই যে গোল রাউন্ড শেপটা এটা কিন্তু ঝাড়ের জন্য করা হয়েছে, যেটা ওপরে লাগানো হবে। এখানেও দেখতে পাচ্ছ বাটাম পড়ে রয়েছে, বাটামের কাজ হচ্ছে। আর তোমাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছ এখানে মা জগদ্ধাত্রীর নির্মাণ চলছে। এখানে কাদা রয়েছে, খড় রয়েছে, এখানে মাটি লেপার কাজ চলছে। তোমাদেরকে দেখাতে পারছি মায়ের মুখমণ্ডলও কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই রয়েছে পুরো প্যান্ডেলের প্রিপারেশন। তোমাদেরকে শীতলাতলার থিম দেখালাম এবং প্যান্ডেল প্রিপারেশনের কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সেটাও দেখালাম। আর যাওয়ার আগে দেখতে পেলাম এখানে মা জগদ্ধাত্রীর নির্মাণের কিন্তু মাটি এসেছে, দেখতে পাচ্ছ। তো এবার শীতলাতলা থেকে আমরা যাব পরবর্তী প্যান্ডেল কলাবাজারের প্যান্ডেলের উদ্দেশ্যে। শীতলাতলা থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে এলাম। এখানে তোমরা 3 মাথার মোড় পাবে। এদিকে গেলে পাবে কলাবাজারের প্যান্ডেল, আর ঠিক ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে ব্রাহ্মণপাড়া। এখন আমরা সোজা যাচ্ছি কলাবাজারের প্যান্ডেল দেখতে, সেখান থেকে ঘুরে এসে আমরা যাব ব্রাহ্মণপাড়ার প্যান্ডেলে। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি বউবাজার, অর্থাৎ কলাবাজারের প্যান্ডেলের ঠিক সামনে। আর প্রতি বছর আমরা কিন্তু দেখতে পাই যে ঠিক এই জায়গাটায় প্যান্ডেলটা হয়, কিন্তু এবছর একটু পরিবর্তন দেখতে পাচ্ছি। প্যান্ডেলটা দেখতে পাচ্ছি ওই জায়গায় হচ্ছে। আর এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি কিন্তু প্যান্ডেলের বিভিন্ন কাজ পুরো তৈরি অবস্থা রয়েছে। এগুলো বাটামের কাজ, তাছাড়াও এখানে রয়েছে সামনে, মানে একদম রেডি এই কাজগুলো। প্যান্ডেল কমপ্লিট হওয়ার পর এখানে লাগানো হবে। আর এই রয়েছে মূল মণ্ডপ। যেখানে এখনো শুধুমাত্র বাঁশেরই কাজ কমপ্লিট হয়েছে, তাও কমপ্লিট হয়নি, শুধুমাত্র বাঁশের কাজই হচ্ছে। আর যে জায়গাটায় ঠিক প্রতিমাটা রাখা হবে, প্রতিমা থাকবে যে জায়গায়, সেই জায়গাটা, সেই স্টেজটা মোটামুটি তৈরি হয়েছে।
এই রয়েছে কলাবাজার প্যান্ডেলের আপডেট। তো চলো এখান থেকে আমরা নেক্সট প্যান্ডেল অর্থাৎ ব্রাহ্মণপাড়ার দিকে এগিয়ে যাব। কলাবাজার থেকে এখন আমরা ব্যাক করছি, এদিকে সোজা গেলে তোমরা পাবে দিল্লি রোড। এখন আমরা আবারও ফিরবো আমাদের পরবর্তী প্যান্ডেল ব্রাহ্মণপাড়ায়। সামনের গলি ধরে এগিয়ে এলাম ব্রাহ্মণপাড়ার প্যান্ডেলে। আর এই রয়েছে ব্রাহ্মণপাড়ার কার্যালয়। ঠিক প্রতি বছরের না এই বছরও এখানেই প্যান্ডেলটা হতে চলেছে, বাট এখনও অবধি প্যান্ডেলটার কাজ সেরকমভাবে শুরু হয়নি, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। এখানে কিছু লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কাঠ রয়েছে, এখানে কিছু প্যান্ডেলের স্ট্রাকচার পড়ে রয়েছে। আর ঠিক প্রতি বছরের না এই বছরও মাকে রাখা হতে চলেছে ঠিক ওই জায়গাটায়। এখানে দেখতে পাচ্ছ কাঠের একটা স্ট্রাকচার রয়েছে, এখানে কিছু তৈরি স্ট্রাকচার রয়েছে যেগুলো দড়ি দিয়ে করা হয়েছে। এখানটা তোমাদেরকে দেখাতে পারছি, পুরোটাই লোহার স্ট্রাকচারের ওপর কিন্তু এই কাজগুলো করা রয়েছে। এখানে একটা বড় হাতি করা রয়েছে, হাতির পুরো স্ট্রাকচারটা এখানে কিন্তু কমপ্লিট, তার জন্য এখানে ঢেকে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে বাঁশ পড়ে রয়েছে, সামনে প্লাই পড়ে রয়েছে। আর ঠিক এই জায়গাটায় মাকে প্রস্তুত করা হচ্ছে। মায়ের গায়ে কিন্তু মাটি লেপার যে কাজ সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। মা প্লাস মায়ের বাহনের গায়ে মাটি লেপার কাজ কমপ্লিট, কিন্তু মায়ের মুখমণ্ডল এখনো অবধি তৈরি করার কাজ শুরু হয়নি। এই রয়েছে টোটাল ব্রাহ্মণপাড়ার আপডেট। এখান থেকে আমরা যাব পরবর্তী প্যান্ডেলে, তো চলো যাওয়া যাক। ব্রাহ্মণপাড়ার প্যান্ডেল দেখা কমপ্লিট করে আমরা কিন্তু স্টেশনের দিকে ফিরবো না, আমরা সোজা যাব। সোজা গিয়ে এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা রাস্তা রয়েছে, ঠিক এই ডান দিক দিয়ে গেলে আমরা পেয়ে যাব, অথবা আমরা সোজাও যেতে পারি, সোজাও যেতে পারবো, ডান দিকেও যেতে পারবো। তো আমরা সোজা রাস্তা ধরে যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের সুভাষপল্লী। চলে এসছি আজকের আমরা লাস্ট প্যান্ডেলে। এই রয়েছে সুভাষপল্লীর প্যান্ডেল। এই বছর এখানকার থিম রয়েছে স্বপ্ন উড়ান। আমরা যেখান দিয়ে এলাম সেভাবেও তোমরা আসতে পারবে, অথবা এই দিকে রয়েছে চন্দননগর স্টেশন, এখান থেকেও তোমরা সোজা আসতে পারবে। আর দেখতে পাচ্ছ এখানের বাইরেটার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, মানে বাঁশের ওপর নীল কাপড় দিয়ে এখানটাকে ঘিরে দেওয়া হয়েছে। আর এই রয়েছে মেন এন্ট্রান্স। তো চলো তোমাদেরকে একটু ভেতরটায় নিয়ে যাই। ভিতরে দেখতে পাচ্ছ এখানে ফাইবার কাস্টিং দিয়ে কিছু করা রয়েছে, মানে মুখ টাইপের। এর নিচে লোহার স্ট্রাকচার রয়েছে, সেমভাবে কিন্তু এখানে 4টে মুখ করা রয়েছে। আর এই রয়েছে মূল প্যান্ডেলের ভিতরটা। আর ওই জায়গাটায় মা জগদ্ধাত্রীকে রাখা হয় প্রতি বছরের মতো। আর এখানে দেখতে পাচ্ছ একটা বাঁশের স্ট্রাকচার করা রয়েছে, এখানে হয়তো কোনো রকম কাজ হবে বা লাইটিংয়েরও কাজ হতে পারে এখানে। আর ঠিক সামনে রয়েছে মা জগদ্ধাত্রী। এখানে কিন্তু মায়ের নির্মাণ কার্য অনেকটাই বলতে গেলে কমপ্লিট। মায়ের গায়ে মাটি লেপার যে কাজ সেটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর মায়ের মুখমণ্ডলটা এখনও বাকি রয়েছে। এই রয়েছে টোটাল সুভাষপল্লীর প্যান্ডেলের আপডেট। আর যেটা জানতে পারলাম, স্বপ্ন উড়ান, যেটা মানুষের যে বিভিন্ন স্বপ্ন থাকে, স্বপ্নে আমরা কি কি দেখতে পাই সেই সম্পর্কে এই প্যান্ডেলের থিমটা তুলে ধরা হচ্ছে। আর এটাই আমাদের চন্দননগরের ডান দিকের 5টা প্যান্ডেলের মধ্যে শেষ প্যান্ডেল। ফাইনালি তোমাদের সাথে শেয়ার করলাম চন্দননগরের ডান দিকে কি কি প্যান্ডেল রয়েছে এবং সমস্ত রুট গাইডটাও তোমাদেরকে জানালাম। পরের ব্লগে আসছে চন্দননগরের বাঁ দিকে অর্থাৎ জিটি রোডের দিকে কি কি প্যান্ডেল রয়েছে সেই সমস্ত রুট গাইডের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।